মার্গারিটা পিজা, দহি কাবাব, এটা হচ্ছে চিকেন ফিঙ্গার, হচ্ছে বারবিকিউ চিকেন, আর এখানে রয়েছে মোমো। ও মাই গড, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। 6th ফ্লোরে আমি বসে আছি, সেখানে সেই মানে গোটা কলকাতাকে মোটামুটি দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি রাতের কলকাতা ঠিক কতটা সুন্দর হতে পারে। বাটার নান, চিকেন ডাক বাংলো, সে কলকাতা স্টাইল বিরিয়ানি। আমি কি কোনো খাবারকে খারাপ বলতে পারবো না? বুঝতে পারছি না। টফি আইসক্রিম, এটা চকলেট মুসে ক্যারামেল, কারণ এটার এত ভালো টেস্ট যে বাকিগুলো তোমার মনে হবে আর খাবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো এতক্ষণে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের জন্য একটা আনলিমিটেড বুকের সন্ধান নিয়ে চলে এসেছি। বাট আজকে আমি একা আসিনি, আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড। সো এই হচ্ছে ম্যাডাম বৃষ্টি, আমার ফ্রেন্ড। হ্যালো। সব বৃষ্টি থাকছে আজকে আমার সাথে এই বুফেটা এনজয় করার জন্য, আর সাথে তোমরাও। তো বৃষ্টিকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট বৃষ্টির না কয়েকটা ক্রাইটেরিয়া ছিল। তোর ক্রাইটেরিয়া ছিল এটাই যে খাবার দাবার মানে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে খাবার দাবার ভালো হতে হবে অবশ্যই করে, আর দামটা অবশ্যই করে রিজনেবল হতে হবে, মানে পকেট ফ্রেন্ডলি, অ্যান্ড অলসো একটা এমন ভালো লোকেশন হতে হবে যেই লোকেশনে গিয়ে ভালো ভালো ফটো ক্লিক করার পরে ইনস্টাগ্রামে দিতে পারে, আর অবশ্যই এখানে খাবার দাবার কিন্তু আনলিমিটেড হতে হবে। এই 4টে কন্ডিশন ওর ছিল। বৃষ্টির এই 4টে কন্ডিশন মাথায় রেখে আজকে আমি চলেছি একটা বুফে ট্রাই করার জন্য। তো আজকে আমি এসেছি দেশি লেনে। তো দেশি লেনে তপসিয়ার আউটলেটটাতে এসেছি। এই যে তপসিয়ার আউটলেটটাতে আজকে আমি এসেছি, এটার এক্স্যাক্ট লোকেশন আর ফোন নাম্বার দুটোই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে আর বেশি বকবক না করে আমি এখন খাওয়া দাওয়া শুরু করব। তোমরাও থাকবে আমার সাথে, তার আগে তোমরা অ্যাম্বিয়েন্স একটু দেখে নাও, আর অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে তারপরে ভিডিওটা দেখো। তো ফাইনালি আমি খাওয়া দাওয়া শুরু করবো। ওখানে বুফে সিস্টেম, মানে এখানে সেলফ সার্ভিস, তোমাদেরকে সবকিছু নিজে নিয়ে নিজেই খেতে হবে। তো আমি প্লেটে করে সবকিছু স্টার্টার আইটেম একসাথে নিয়ে চলে এসেছি। তোমাদের দেখে নাও যে কী কী স্টার্টার আইটেম রয়েছে। তো এই হচ্ছে আমার প্লেট, যেখানে আমি স্টার্টার আইটেম সব একসাথে নিয়ে চলে এসেছি। চলো দেখিয়ে নিই স্টার্টার আইটেমে কী কী আইটেম রয়েছে। প্রথমে শুরু করি, এই হচ্ছে মার্গারিটা পিজা, সবকিছু আনলিমিটেড রয়েছে এই প্লেটটার মধ্যে। আর নেক্সট হচ্ছে দহি কাবাব, আর নেক্সট আইটেম হচ্ছে বাটার গার্লিক চিকেন, অ্যান্ড এখানে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এটা হচ্ছে চিকেন ফিঙ্গার, এটা হচ্ছে ফিশের একটা আইটেম, অ্যান্ড এটা হচ্ছে বারবিকিউ চিকেন, আর এখানে রয়েছে মোমো। তো এত কিছু স্টার্টার আইটেম রয়েছে যেগুলো আমি একটা প্লেটে নিয়ে চলে এসেছি এরকমভাবে। তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও এনজয় করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা প্লেটে এনেছি। এগুলো সব আনলিমিটেড রয়েছে। চলো এখন টেস্ট করে বলি টেস্ট কি রয়েছে। তো ফার্স্টে আমি পিজা দিয়ে স্টার্ট করবো। চলো স্টার্ট করা যাক। তো সবকিছু কিন্তু আনলিমিটেড, হ্যাঁ, তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছা খেতে পারো, বাট এখানে কিন্তু ফাইন রয়েছে, খাবার নষ্ট করা কোনোভাবেই যাবে না। চলো পিজা খাই। বাহ, আমি পিজা লাভার। আমার মতো তোমরা যদি পিজা লাভার হও তাহলে এই পিজাটা আনলিমিটেড ভাবে খাবে, এনজয় করবে, দারুণ খেতে। দারুণ। এরপরে আমি খাবো দহি কাবাব।
এরকম সাদা সাদা কিছুটা দেখতে, এরকম ভাবে কাবাবের কোনো একটা আইটেম ওরা রেডি করেছে। চলো টেস্ট করি। দহি কাবাব পার্টিকুলারলি কি দিয়ে তৈরি করেছে আমি জানি না, বাট খুবই অনেস্ট দারুণ খেতে। মানে যখন আমি গালে দিলাম তারপরে আমার এক্সপ্রেশন থেকে আশা করি বুঝে গেছে যে কতটা ভালো খেতে। হালকা টক টক রয়েছে, দারুণ খেতে, মানে অসাম খেতে। দারুণ। এরপরে আমি চিকেনের আইটেম খাবো, বাটার গার্লিক চিকেন। এরকম আমি নিয়েছি 2 পিস, তোমরা চাইলে অনেকটাই নিয়ে আসতে পারো। চলো আমি প্রথমে টেস্ট করে নিই, যদি ভালো লাগে তাহলে আমি রিপিট করবো। চলো খাওয়া যাক। বাহ, তুই সত্যি কথা বলি, ফাটাফাটি, এক কথায় ফাটাফাটি। এখনো পর্যন্ত 3টে আইটেম খেলাম আমি, 3টের মধ্যে 3টেই তো একদম ফাটাফাটি খেতে। নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে একটা ভেজের আইটেম। তো যদি তোমরা খুব ভালো করেই জানো যে ভেজের আইটেম খুব একটা আমার পছন্দের লিস্টে পড়ে না, যদিও আমি এটা বেশি খাবো না। এটা কারণ এটা যদি আমি বেশি খেয়ে যাই তাহলে নন ভেজে আমি ফোকাস করতে পারবো। তো চলো এখন আমি ট্রাই করবো ক্রিসপি চিলি বেবি কর্ন। চলো। প্রথম কথা, আমি প্রথমে যেটা বলেছি ভেজের আইটেম অতটা পছন্দ করি না, বাট এটা খাওয়ার পরে মনে হলো ভেজের আইটেমও ভালো হয়। মানে এটা দারুণ হয়েছে, এক কথায় দারুণ হয়েছে। এরপর আমি চিকেনের আরেকটা আইটেম ট্রাই করবো, এটা হচ্ছে বারবিকিউ চিকেন। চলো এটা ট্রাই করবো। আমি কি কোনো খাবারকে খারাপ বলতে পারবো না? বুঝতে পারছি না, এটাও তো ফাটাফাটি খেতে। বারবিকিউ চিকেন বুঝতে পারছি, একটু ঝাল ঝাল রয়েছে, বেশ ভালো। হালকা গ্রেভি গ্রেভি রয়েছে চিকেনটার গায়ে, একদম জাস্ট বারবিকিউ যেরকম চিকেন হয় সেরকমই দারুণ টেস্ট। হালকা নরম নরম চিকেনটা রয়েছে, দারুণ টেস্ট, দারুণ। স্টার্টার আইটেম পারফেক্ট রয়েছে। এরপরে আমি খাবো চিকেনের আরেকটা আইটেম, চিকেন ফিঙ্গার। এইরকম কিছুটা রয়েছে, আমি এটাও 2 পিস এনেছি। ডেফিনেটলি আমার যেটা যেটা ভালো লাগে আমি রিপিট করবো, তবে আমার সত্যি কথা বলতে কি সবই ভালো লাগছে। এই আইটেমটা চিকেন ফিঙ্গার রয়েছে, চিকেনটা রয়েছে সেটা একদম সফট চিকেন রয়েছে, বাইরে আউটার লেয়ারটা একদম পাতলা লেয়ার রয়েছে, গরম গরম দারুণ খেতে লাগবে। নেক্সট আমি পিসের একটা আইটেম খাবো, এরকম ভাবে আমি এনেছি 2 পিস, এটাও এনেছি। আমি ডেফিনেটলি খাবার দিয়ে রিপিট করবো। চলো টেস্ট করি আপনারা। সত্যি বলবো সবই তো ভালো লাগছে, খারাপ কোনটাকে বলবো বুঝতে পারছি না। দারুণ খেতে, সত্যি সত্যি ভালো খেতে। এরপরে আমি দেখাবো আমাকে মানে খেয়ে টেস্ট করবো মোমোর। চলো, আমিও এটা 2 পিস এনেছি, তোমরা চাইলে রিপিট করতে পারো। চলো টেস্ট করি। চিকেন মোমো রয়েছে এটা। বাহ, তোমরা একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবে মোমোর যে স্টাফিংটা রয়েছে ভিতরে, এটা কিন্তু অনেকটাই চিকেন রয়েছে। এরকম ভাবে আমি খেলাম, আমার দারুণ লাগলো। আমি একটু সস এনেছি, এটা দিয়ে আমি ট্রাই করবো। বাহ, এই ব্যাপারটার মধ্যে এতগুলো স্টার্টার আইটেম ছিল যেগুলো আমি সবটা তোমাদেরকে দেখালাম। এরপরে আমি শেষ করবো, তারপরে মেন কোর্সে যাবো। তো দেখো, স্টার্টার আইটেম তো তোমাদেরকে দেখিয়ে নিলাম, কেমন কি টেস্ট আমার লেগেছে পার্সোনালি আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি। আজকে যে আমি দেশি লেনের তপসিয়ার আউটলেটে বাফেটা ট্রাই করছি, সেই বুফের পুরো ডিটেলস আমি তোমাদেরকে এখন বলে নিই। সেটা হচ্ছে যে আজকে এখানে ডে ওয়াইজ প্রাইস ভ্যারি করে। মানে তোমরা যদি মানডে টু ফ্রাইডে আসো তো সেক্ষেত্রে এই বুফেটার প্রাইস থাকবে 399, আর তোমরা যদি স্যাটারডে সানডে আসো তো সেক্ষেত্রে এই প্রাইসটা হয়ে যাবে 449। আমি যে বুফেটা ট্রাই করছি সেটা 449 এর বুফে, মানে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা 449 এর বুফে। আর তো এটার জন্য পার্টিকুলার একটা টাইমিং রয়েছে। যদি তোমরা লাঞ্চ টাইমে এই বুফেটা এনজয় করতে চাও তো সেক্ষেত্রে তোমরা দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই বুফেটা অ্যাভেলেবেল পাবে। আর যদি তোমরা ডিনারে যদি এই বুফেটা এনজয় করতে চাও সেক্ষেত্রে কিন্তু 7 to 10:30 পর্যন্ত এই বুফেটা অ্যাভেলেবেল থাকে। তো চলো তাহলে মেন কোর্সে এবার ফোকাস করা যায়।
দিয়েছি আর স্টার্টার আইটেম কেমন ছিল সেটাও বলে দিয়েছি। এবার আমি নিয়ে চলে এসেছি মেন কোর্সের আইটেম। তো আমি 4টে আইটেম আপাতত এনেছি, আরও অনেক আইটেম রয়েছে যেগুলো আমি এখনো নিয়ে আসিনি, কারণ আমি আস্তে আস্তে নিয়ে আসবো, আস্তে আস্তে কেরকম টেস্ট করবো। আর একটা কথা আমাকে অবশ্যই করে বলতে হচ্ছে যে এখানকার অ্যাম্বিয়েন্স, ও মাই গড, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। মানে এখানে বসে তোমরা খাবার দাবার এনজয় করতে পারবে, এরকম একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। 6th ফ্লোরে আমি বসে আছি, সেখানে সেই মানে গোটা কলকাতাকে মোটামুটি দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি রাতের কলকাতা ঠিক কতটা সুন্দর হতে পারে, কত লাইট থাকতে পারে, অ্যান্ড অলসো কত সুন্দর হাওয়া আমি ফিল করছি, একদম প্রাকৃতিক এয়ার যেটাকে বলে, মানে একদম দারুণ ব্যাপার। তো চলো তাহলে সবকিছুর সাথে খাওয়া দাওয়াটা এখন এনজয় করি। তো আমি এখন চাইনিজ আইটেমের কয়েকটা আইটেম নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে ভেজ নুডলস, সাথে একটা চিকেনের আইটেম রয়েছে, এটা হচ্ছে বাটার গার্লিক চিকেন গ্রেভি। আমি গ্রেভি কিন্তু নিয়ে আসিনি, আমি চিকেনে নিয়ে এসেছি, আর পনির দো পেঁয়াজা। এই 4টে আইটেম আমি এখানে নিয়ে এসেছি। অ্যান্ড সাথে আরও আইটেম রয়েছে, বিরিয়ানি রয়েছে, অ্যান্ড বাটার নান রয়েছে, অ্যান্ড অল অনেক কিছু আইটেম রয়েছে। চলো তাহলে আস্তে আস্তে টেস্ট করি। তো ফার্স্টে আমি নুডলস খাবো, ভেজ নুডলস রয়েছে। চলো তাহলে নুডলসটা টেস্ট করি। নুডলসটা তো ভালোই খেতে লাগলো। যদি এটাকে আমি চিকেনের গ্রেভিটা দিয়ে একটু মিক্স করে খাই তাহলে আমার মনে হয় আরো বেটার খেতে লাগবে। চিকেনটা ঝাল ঝাল রয়েছে, সেই কারণে ভেজ নুডলসের সাথে মিক্স করে খেতে দারুণ লাগছে, পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো আমি চিকেনটা এখন টেস্ট করবো এইভাবে। বাহ, চিকেনটা দারুণ খেতে। এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে ভেজ রাইস। চলো ভেজ রাইস টেস্ট করি। একদম নর্মাল ভেজ রাইস যেরকম টেস্ট হয় সেরকমের টেস্ট রয়েছে। চলো এটাকে পনির দো পেঁয়াজা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। চলো এইভাবে। সত্যি কথা বলতে কি, যখন আমি শুধু ভেজ রাইসটা খেলাম তখন আমার অতটা ভালো লাগেনি, কারণ এত কিছু খাওয়ার পরে ভেজ রাইসটা না ঠিক ডাউন লাগছে টেস্টটা। বাট যখন আমি পনিরের সাথে মিক্স করে খেলাম একদম ফাটাফাটি লাগলো, কারণ এই পনির দো পেঁয়াজাটা দারুণ হয়েছে। দেখো আমিও কিন্তু খুব অল্প অল্প করে খাবার নিয়ে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, কারণ আমার পার্টিকুলারলি যে খাবারটা ভালো লাগবে সেই খাবারটাই আমি রিপিট করবো, সেটা খাবার নষ্ট করবো না, কারণ ফাইন হয়ে যাবে। তোমাদেরকেও এটা রিকোয়েস্ট, খাবার নষ্ট করো না। আমি ওই মেন কোর্সের ওই আইটেমগুলো শেষ করার পরে বাকি আইটেম নিয়ে চলে এসেছি প্লেটে। দেখো এই হচ্ছে প্লেটের যা যা আইটেমগুলো সবকটা আমি একসাথে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি বাটার নান, এরকম 1 পিস বাটার নান নিয়ে এসেছি আমি। এখানে রয়েছে দম আলু, যেহেতু আলু সেহেতু আমি একটুই নিয়ে এসেছি, 1 পিস নিয়ে এসেছি। এখানে রয়েছে ডাল, এটাও আমি অল্প করে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে চিকেন ডাক বাংলো, সেটাও আমি 1 পিস নিয়ে এসেছি, বাট যদি ভালো লাগে তাহলে রিপিট করবো। অ্যান্ড এখানে নিয়ে এসেছি কলকাতা স্টাইল বিরিয়ানি, যেখানে আমি একটা লেগ পিস এনেছি, একটা আলু এনেছি, অল্প করে বিরিয়ানি এনেছি। তো এই টোটাল আইটেম আমি নিয়ে চলে এসেছি। এবার আমি খাওয়া দাওয়া শুরু করবো, খাওয়া দাওয়া করে বলবো এটা টেস্ট কেমন রয়েছে। চলো স্টার্ট করে বাটার নান। আমি কিন্তু 1 পিসই বাটার নান এনেছি, এখানে কিন্তু সব কিছু আনলিমিটেড রয়েছে। তোমরা যতক্ষণ ইচ্ছে যতটা ইচ্ছা খেতে পারো, নিজেদের খুশি মতো যে আইটেমটা ভালো লাগে সেটাই রিপিট করতে পারো, কোনো চাপ নেই, একদম রিল্যাক্স ওয়েতে খেতে পারো, একটা সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে খেতে পারো। চলো তাহলে বাটার নান খাবো। আমি দম আলু দিয়ে বাটার নান খাবো। বাহ, আলুটা একদম সেই লেভেলের নরম, খুব সুন্দর, একদম সব যাকে বলে। চলো টেস্ট করি এখন। আহা, দারুণ লাগলো তো আলুটা। এরপরে আমি বাটার নানটাই টেস্ট করবো ডাল দিয়ে, ডাল মাখা টাইপের কিছু রয়েছে। চলো টেস্ট করি। সত্যি বলবো, এত কিছু খাবার পরে না ডালটা অতটা ভালো লাগছে। ঠিক আছে, ডালটাকে বাদ দিয়ে দিলাম, ডালটা ছাড়াও প্রচুর অপশন রয়েছে খাবার জন্য। চলো আমি এখন চিকেন বিরিয়ানি খাবো। চলো আমি এখন খাবো চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি রয়েছে। তোমাদেরকে বলছি, তোমরা যারা চাইনিজ খেতে পছন্দ করো না তারা চাইনিজটাকে স্কিপ করে দিয়ে বিরিয়ানিতে একদম ঝাঁপিয়ে পড়ো। একদম বিরিয়ানিটা নিজেদের পছন্দ মতো লেগ পিস অ্যান্ড আরও অনেক পিস রয়েছে চিকেনের, সেগুলো পছন্দ করে নিয়ে চলে আসো, খাওয়া দাওয়া শুরু করো, এরকম একটা ব্যাপার। আর তাছাড়া শাকার আইটেম তো রয়েছে যেগুলো অনেক 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 ভালো টেস্ট। চলো বিরিয়ানি টেস্ট করি। প্রপার কলকাতা স্টাইলের বিরিয়ানি রয়েছে, দারুণ খেতে। রাইসটা খুব সুন্দর খেতে, এটার মধ্যে কোনো অতিরিক্ত স্মেল নেই, অতিরিক্ত গোলাপ জল কেওড়া জলের স্মেল নেই, হালকা স্মেল রয়েছে। তোমরা এই স্মেল মানে এত সুন্দর একটা বিরিয়ানি রয়েছে, তোমরা অনেকটা পরিমাণে খেতে পারবে, বেশ ভালো। চলো আমি এখন আলু দিয়ে বিরিয়ানিটা খাবো। আলুটা একটু শক্ত রয়েছে,
আর একটু নরম হলে আমার মনে হয় আলুটা বেশি ভালো হতো, কারণ এটা বিরিয়ানির আলু তো, যত নরম হবে ততই ভালো হয়। চলো টেস্টটা করে দেখি। না আমার যা কেন জানি না, আমার আলুটা ঠিক ভালো লাগলো না। কারণ বিরিয়ানির আলু যে লেভেলের টেস্ট হয়, আস্তে আস্তে বয়েল হয়ে এত সুন্দর বিরিয়ানির মশলা অ্যাবজর্ব করে বিরিয়ানির ক্ষেত্রে, তো সে আমার মনে হয় সেহেতু আলুটা অনেক বেশি টেস্ট হওয়া দরকার ছিল। বাট কোনো কারণে হয়তো টেস্টটা আমার মনে হচ্ছে না হয়েছে বলে। চলো তাহলে চিকেন খেয়ে দেখি। এখন চিকেন আমি লেগ পিস এনেছি, তোমরা কিন্তু নিজের পছন্দ মতো চিকেন নিয়ে আসতে পারো। বাহ, চিকেনটা ভালো লাগলো খেতে। এই বিরিয়ানিটা আলুটা ছাড়া সবটাই ভালো লাগলো আমার কাছে। এরপরে আমি চিকেনের একটা আইটেম নিয়েছি, যেটা ছিল চিকেন ডাক বাংলো। সেটা আমি এক পিসই এনেছি, কারণ সত্যি যদি কথা বলি, আমি স্টার্টার আইটেমটা এতটা পরিমাণে খেয়ে নিয়েছি, যেটা খাওয়ার পরে আমি মেন কোর্স আর ফোকাস করতেই পারছি না। ধরো চিকেন ডাক বাংলোটা খাওয়া যাবে। এখন এরকম একটা চিকেনের পিস এনেছি, আমি হাত দিয়েই খাচ্ছি। বাহ, এই চিকেনটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট, একটা ব্যালেন্স টেস্ট হয়েছে। চিকেনটা খুব সুন্দর নরম, মানে একদম বয়েল হয়েছে পারফেক্টলি, একদম ব্যালেন্স টেস্ট, দারুণ রয়েছে। মানে এই ছিল আজকে মেন কোর্সের টোটাল আইটেম, যেটা আমি এখনো পর্যন্ত নিয়ে এসে খাচ্ছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। আর মেন কোর্সের কোনো আইটেম নেই, এই টোটাল আইটেম ছিল। ডেজার্ট পোর্শনে যাবো আমি, তার আগে আমি এগুলো শেষ করে নিই, তারপরে আমি ডেজার্ট পোর্শনে যাবো। তারপরে সত্যি কথা বলতে কি, আমার প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লেগেছে। চলো এটা শেষ করে আমি ডেজার্ট পোর্শনে নিয়ে আসি। তো দেখো, এই হচ্ছে 4টে আইটেম ডেজার্ট পোর্শনে। আমার 3টে দিয়েছিল, একটা এখনই দিয়ে গেল। 4টে আইটেম, এটা কিন্তু লিমিটেড আইটেম। 4টে আইটেমই আমার সামনে চলে এসেছে, আমি আবার দেখিনি তোদেরকে কি কি আইটেম। এটা সফি আইসক্রিম এরকম, এটা চকলেট মুসে এইরকম কিছুটা লুকস রয়েছে, এটা হচ্ছে ক্যারামেল এইরকম কিছুটা লুকস রয়েছে, আর এইটা হচ্ছে মা এইরকম কিছুটা লুকস রয়েছে। এই যে টোটাল 4টে আইটেম, যেটা কিন্তু লিমিটেড, এটা কিন্তু রিপিট হবে না। চলো এখন টেস্ট করি, এটা দিয়ে স্টার্ট করি। দেখো, নতুন করে একটা টেস্ট বলার কিছু নেই, দারুণ খেতে। তো এখন আমি বৃষ্টিকে জিজ্ঞাসা করবো, বৃষ্টির খাওয়ার দাওয়ার ওর ক্রাইটেরিয়া যে 4টে ছিল, সেইগুলো 4টে ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা। তো ম্যাডাম বৃষ্টি, আপনার 4টে ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে? আমি কি বলবো জাস্ট বুঝতে পারছি না, মানে সব খাবারগুলো এতটা পরিমাণে টেস্টি যে আমার বলার মতো কোনো ভাষা নেই, জাস্ট অসাধারণ ছিল। এখানে ফটো ক্লিক করার জন্য একটা বেস্ট প্লেস, নাইস, আমার তো খুব মজা পেয়েছি। তো বৃষ্টির কেমন লেগেছে তোমরা? তো আমারও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লেগেছে, অ্যান্ড এখনো আমি খাচ্ছি। চলো আমি আইসক্রিমটা শেষ করার পরে তো এখন আমি খাবো মাফিন। চলো টেস্ট করি এইভাবে। এত খাবার দাবার আসলে আমি সব একটু একটু করে খেয়ে আমি পুরো ফুল হয়ে গেছি। চলো টেস্ট করি। ভালো সফট রয়েছে, আমার তো বেশ ভালোই লাগলো এটা খেয়ে। বাট আইসক্রিমটা খাওয়ার পরে এটা একটু কম ভালো লাগলো, ওটা একটু বেশি ভালো লেগেছে। তো নেক্সট আমি আইটেম ট্রাই করবো, এটা হচ্ছে ক্যারামেল। তো চলো আমি এটা টেস্ট করি। এগুলো কিন্তু আমি আবার রিপিট করছি, এগুলো কিন্তু সবই ওয়ান টাইম, এগুলো কিন্তু কোনো রিপিট হবে না। চলো টেস্ট করি ক্যারামেল। কফি একটু হাই ফ্লেভার রয়েছে, ঠিক আছে। শো খেতে মানে খুব একটা ভালো লাগেনি আমার, ঠিক আছে, ওকে। তো এরপরে আমি খাবো আমার ফেভারিট চকলেট মুসে। চলো এটা টেস্ট করি। এটা খাবার পরে আমি একটা সবাইকে সাজেশন দেবো, যারা তোমরা এই বুফেটা ট্রাই করতে আসবে, প্লিজ এটা খাবার লাস্টে খাবে, আগে এগুলো খেয়ে নেবে, তারপরে তোমরা এটা খাবে। কারণ এটার এত ভালো টেস্ট যে বাকিগুলো তোমার মনে হবে আর খাবো না। তো সেই কারণে বলছি, আগে তোমরা এই আইটেমগুলো টেস্ট করে নেবে, দেন তোমরা এটা ট্রাই করবে। তাহলে তোমরা আই থিঙ্ক প্রফিট করবে, কারণ এগুলো খেতে পারবে, এটাও খেতে পারবে। বাট এটা খাওয়ার পরে এগুলো আর খেতে পারবে, সত্যি কথা বললাম। তো চলো, আমার আজকে বুফেটার পুরো এই আইটেম ছিল, যেখানে স্টার্টার আইটেম, মেন কোর্স পুরোটাই কিন্তু আনলিমিটেড ছিল। তোমরা যতক্ষণ নিজে যতবার ইচ্ছা খেতে পারবে। আর এই যে লাস্ট আইটেমটা ডেজার্ট পোর্শনে 4টে আইটেম ছিল, 4টে পোর্শনে 4টে আইটেমে কিন্তু লিমিটেড আইটেম ছিল, তো এটা কিন্তু আনলিমিটেড না। তো আজকে আমার এই পুরো বুফের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এক্স্যাক্টলি কেমন লেগেছে পুরোটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এগেন বলে নিই, এই বুফেটার প্রাইস আজকে তোমাকে যেটা দেখালাম, এই বুফেটার প্রাইস ছিল 449।
আর তোমরা যদি এই বুফেটাই মানডে টু ফ্রাইডে ট্রাই করো, সেটার প্রাইস হয়ে যাবে তোমার 399 প্লাস 5% জিএসটি তো রয়েছে। আর অলসো আজকে আমি তপসি আউটলেটে এসেছি, এটার লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। টাটা।